নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে 25 কিলোমিটার দূরে মানাস বিমানবন্দরের কাছে একটি গ্রামে ভেঙে পড়ল তুরস্কের একটি পণ্যবাহী বিমান। নিহত অন্তত 32 জন, তাদের মধ্যে 6 জন শিশু রয়েছে। জম্মু ও কাশ্মীর অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে 3 জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা রক্ষীরা। রবিবার সন্ধ্যায় ওই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ শুরু হয়। মৃত জঙ্গিদের কাছ থেকে 3টি AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে। সংক্রান্ত স্নান সেরে ফেরার জন্য রবিবার সকাল থেকে সাগরের প্রতিটি ঘাটে ছিল অসংখ্য পুণ্যার্থীর ভিড়। প্রচণ্ড ঠান্ডার কারণে 9 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে 25 কিলোমিটার দূরে মানাস বিমানবন্দরের কাছে একটি গ্রামে ভেঙে পড়ল তুরস্কের একটি পণ্যবাহী বিমান। নিহত অন্তত 32 জন, তাদের মধ্যে 6 জন শিশু রয়েছে। কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে 25 কিলোমিটার দূরে মানাস বিমানবন্দরের কাছে একটি গ্রামে ভেঙে পড়ল তুরস্কের একটি পণ্যবাহী বিমান। নিহত অন্তত 32, তাদের মধ্যে 6টি শিশুও রয়েছে। কী কারণে এই দুর্ঘটনা সেটা এখনও জানা যায়নি।
প্রাথমিক তদন্তে অনুমান ঘন কুয়াশার কারণে কম দৃশ্যমানতা থাকাতে এই দুর্ঘটনা। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বোয়িং 747 বিমানটি হংকং থেকে বিশকেক হয়ে ইস্তানবুল যাওয়ার কথা ছিল, কিন্তু আজ সকালে স্থানীয় সময় অনুযায়ী 7:31 ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার পরে মানাস বিমানবন্দরের বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। কিরগিজস্তানের উপপ্রধানমন্ত্রী মুখমেত কালি আবুল গাজিয়েভ সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। উদ্ধার কাজও চলছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জনবহুল অঞ্চলে বিমানটি ভেঙে পড়ায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। বিমানটিতে চালক ও কর্মী ছাড়া কোনো যাত্রী ছিলেন না বলে জানা গিয়েছে। বিমান ভেঙে পড়ার ফলে যে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিতে থাকা লোকজন নিহত ও আহত হয়েছেন। বিমান কর্মীদের মধ্যে একজন প্রাণে বেঁচে গিয়েছেন বলে খবর, তবে 4 জন চালক নিহত বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে 3 জঙ্গিকে নিকেশ করলেন নিরাপত্তা রক্ষীরা। রবিবার সন্ধ্যায় ওই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ শুরু হয়। মৃত জঙ্গিদের কাছ থেকে 3টি AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে 3 জঙ্গিকে নিকেশ করলেন নিরাপত্তা রক্ষীরা। রবিবার সন্ধ্যায় ওই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ শুরু হয়। মৃত জঙ্গিদের কাছ থেকে 3টি AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা রক্ষীদের কাছে খবর ছিল পেহেলগাঁওয়ের আবোরা গ্রামে ঘাঁটি গেড়েছে জনা কয়েক জঙ্গি। সন্ধ্যায় গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। সে সময় গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। জবাব দেন জওয়ানরা। সকালে উদ্ধার করা হয় 3 জঙ্গির লাশ। 6 তারিখ বুদগাম জেলার মাচো এলাকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে মুজাফর আহমেদ নামে এক আলবদর জঙ্গির মৃত্যু হয়। এর আগে লস্করি তৈবারের সঙ্গে যুক্ত ছিল সে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংক্রান্তি স্নান সেরে ফেরার জন্য রবিবার সকাল থেকে সাগরের প্রতিটি ঘাটে ছিল অসংখ্য পুণ্যার্থীর ভিড়। প্রচণ্ড ঠান্ডার কারণে 9 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে প্রবল ঠান্ডা, অন্যদিকে লঞ্চের জন্য অপেক্ষা। সাগর স্নান সেরে ফেরার পথে অসুস্থ হয়ে 9 পুণ্যার্থীর মৃত্যু। সংক্রান্তি স্নান সেরে ফেরার জন্য রবিবার সকাল থেকে সাগরের প্রতিটি ঘাটে ছিল অসংখ্য পুণ্যার্থীর ভিড়। সকাল 10টা নাগাদ জোয়ার আসার পর শুরু হয় পারাপার শুরু হলেও প্রতিটি ঘাটে অপেক্ষা করতে হয় বহু পুণ্যার্থীকে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন বৃদ্ধা ও বৃদ্ধ। তাদেরকে স্থানীয় অস্থায়ী হাসপাতালে এবং রুদ্রনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় কয়েকজনের। দক্ষিণ 24 পরগনার জেলাশাসক PB সেলিম জানিয়েছেন, কোচবেড়িয়ায় মৃত্যু হয়েছে 6 জনের। সাগরে গিয়ে মারা পড়েছেন 2 জন, নামখানায় 1 জন। প্রচণ্ড ঠান্ডাতে অসুস্থ হয়েই সবার মৃত্যু হয়েছে। তিনি দাবি করেন, হুড়োহুড়ি বা ভিড়ের চাপে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। কয়েকজন অসুস্থকে ভর্তি করা হয়েছে স্থানীয় অস্থায়ী হাসপাতালে এবং রুদ্রনগর হাসপাতালে। এদিকে পথপৃষ্ঠে মৃত্যু হয়েছে এই তথ্যের ভিত্তিতে এদিন গঙ্গাসাগরের ঘটনায় টুইটারে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেন তিনি। পাশাপাশি আহতদের 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেন মোদী। যদিও রাজ্যে আবারও জানিয়ে দিয়েছে পদপৃষ্ঠের কোনো ঘটনাই ঘটেনি। গতবারও এভাবে 8 জনের মৃত্যু হয়। রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে এবারের ঘটনাটাকে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু বলে প্রধানমন্ত্রী দফতর ক্ষতিপূরণ ঘোষণা করায় অস্বাভাবিকভাবে ক্ষুব্ধ রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপনের বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। সিরিয়ার দেওর আল জোরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের সঙ্গে সিরীয় বাহিনীর প্রচণ্ড লড়াইয়ে শনিবার থেকে কমপক্ষে 82 জন নিহত হয়েছে। সিরিয়ার অবজারভেটরি অফ হিউম্যান রাইটসের বরাত দিয়ে সোমবার রয়টার্স জানিয়েছেন এই কথা। সিরিয়ার দেওর আল জোরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের সঙ্গে সিরীয় বাহিনীর প্রচণ্ড লড়াইয়ে শনিবার থেকে কমপক্ষে 82 জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটসের বরাত দিয়ে সোমবার রয়টার্স জানিয়েছেন এই কথা। আইএস জঙ্গিরা শহরের সরকার নিয়ন্ত্রিত এলাকার একটি ভবন নিয়ন্ত্রণ নিতে হামলা করে। এই হামলায় এখনও পর্যন্ত 28 জন সিরীয় সেনা এবং মিলিশিয়া নিহত হয়েছে। এছাড়া নিহত হয়েছে 40 আইএস জঙ্গি, বাকি 14 জন বেসামরিক নাগরিক। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ছানা জানিয়েছেন সিরীয় সেনাবাহিনী দেওর আল জোরে আইএস জঙ্গিদের উপর সফলভাবে হামলা চালিয়েছে। দেওর আল জোরের বেশিরভাগ এলাকা 2015 সাল থেকে আইএসের নিয়ন্ত্রণে রয়েছে, তবে সিরীয় সরকারি বাহিনী বিমানবন্দর ও পার্শ্ববর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধা এবং তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহী যোদ্ধারা সিরিয়ার উত্তরাঞ্চল থেকে আইএসকে উৎখাত করতে সক্ষম হয়েছে, তবে জঙ্গি সংগঠনটি দেশটির পূর্বাঞ্চলীয় মরুভূমি ও ইনফ্রেটিস নদীর মোহনায় শক্ত অবস্থান ধরে রেখেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত সরকারের নোট বাতিলের জেরে সিপিআইএম দল 10 দফা দাবিকে সামনে রেখে দেশব্যাপী প্রচার অভিযানে নামছে। আগামী 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি দেশের বিভিন্ন রাজ্যে অভিযান করবে সিপিআইএম দল। এক সাংবাদিক সম্মেলনে জানান ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। ভারত সরকারের পুরাতন 1000 ও 500 রুপি নোট বাতিলের কারণে যে সকল মানুষ লাইনে দাঁড়িয়ে রুপি জমা এবং তুলতে গিয়ে মারা গিয়েছেন তাদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া, এর জেরে যে সকল কৃষি শ্রমিক ও দিনমজুর কাজ হারিয়েছেন তাদের ক্ষতিপূরণ প্রদান করা, জোর করে নগদহীন অর্থনীতি জনগণের উপর চাপিয়ে দেওয়া চলবে না সহ মোট 10 দফা দাবিকে সামনে রেখে এবার ভারত সরকারের বিরুদ্ধে দেশব্যাপী প্রচার অভিযানে নামছে সিপিআইএম দল। আগামী 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি দেশের বিভিন্ন রাজ্যের একাধিক শহরে এই অভিযান চালাবে সিপিআইএম দলের কর্মী সমর্থকরা। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন ডেকে এই আন্দোলন কর্মসূচির কথা জানান সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। পাশাপাশি এদিন বিজন ধর রাজ্যের অন্যান্য বিরোধী দলের কাজকর্মেরও সমালোচনা করেন।
কালো টাকা সাদা করারই একটা ব্যবস্থা করে দিয়েছেন এবং নতুন ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করে দেশি বিদেশি কর্পোরেট সেক্টরকে বাঁচানোর জন্য একটা কার্যক্রম গ্রহণ করেছেন, একটা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আমরা এখানেও 10 দফার উপরে বামফ্রন্টের উদ্যোগে 27 থেকে 31 তারিখ যে লক্ষ্যগুলোকে সামনে রেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী 1000 টাকা এবং 500 টাকার নোট বাতিল করে একটা যেটাকে বলছিলেন যে ইকোনমিক পোকরান কিংবা ফিনান্সিয়াল ক্ষেত্রে সার্জিক্যাল স্ট্রাইক যেটা বলেছিলেন, সর্বশেষ যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে কোনোটাই বাস্তবে রূপায়িত হয়নি, রূপায়িত হওয়ার কথাও নয়। এদিন রাজধানীর মেলার মাঠে দশরথ দেব স্মৃতি ভবনের দলের রাজ্য কমিটির অফিসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিজন দত্ত ছাড়া উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাসও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, পেট্রোলের দাম লিটারে 42 পয়সা বাড়ল এবং ডিজেলের দাম লিটারে 1 টাকা 3 পয়সা বেড়েছে। ফের মহার্ঘ হল পেট্রোল ও ডিজেল। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার দাম বাড়ল পেট্রো পণ্যের। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, পেট্রোলের দাম লিটারে 42 পয়সা বাড়ল, অন্যদিকে ডিজেলের দাম লিটারে 1 টাকা 3 পয়সা বেড়েছে। নতুন দাম রবিবার মধ্যরাত থেকে কার্যকর হবে। বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য বাড়ার ফলে এই দাম বৃদ্ধি করা হয়েছে। এর ফলে কলকাতায় পেট্রোলের নতুন দাম হলো লিটার প্রতি 73 টাকা 66 পয়সা, অন্যদিকে ডিজেলের দাম বেড়ে হলো লিটার প্রতি 61 টাকা 27 পয়সা। এর আগে গত 1 জানুয়ারি লিটারে 1 টাকা 29 পয়সা দাম বেড়েছিল পেট্রোলের, ডিজেলের দাম বেড়েছিল লিটার প্রতি 97 পয়সা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আগরতলা ভাটিয়া অভয়নগরের কাঁঠালতলী এলাকা থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল। উদ্ধারকৃত পিস্তলটি ওয়ান শাটার গান বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এক পুলিশ কর্মী। ত্রিপুরার রাজধানী আগরতলার ভাটিয়া অভয়নগরের কাঁঠালতলী এলাকা থেকে উদ্ধার হলো একটি পিস্তল। সোমবার দুপুরে আগরতলা পুর নিগমের সাফাই কর্মীরা নিকাশি নালা সাফাই করার সময় পিস্তলটি পান। সঙ্গে সঙ্গে তারা স্থানীয় রামনগর ফাঁড়ি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পিস্তলটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। উদ্ধারকৃত পিস্তলটি ওয়ান শাটার গান বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এক পুলিশ কর্মী। এই বন্দুক পাখি শিকারের জন্য ব্যবহার করা হয় বলেও জানান ও পরে পশ্চিম আগরতলা থানায় পাঠিয়ে দেওয়া হয়। এটা কাঁঠালতলী স্কুলের পাশে রানা সাহার বাড়ির সামনে একটা ডিনের মধ্যে এএমসির লোকেরা কাজ করতেছিল, ওই তখন এটা নিচে। আচ্ছা, এটা মানে কি ধরনের? একটা পক্ষী মানে গানের মতো। নামটা কি? নামটা ওয়ান শুটার গান। তারপরে আপনারা কি খবর দেওয়া হয়েছে না ঘটনাস্থলে? খবর পাইছি আর এএমসির লোকেরা তুইলা আমরা জানাইলে তখন আমরা দিছি। তারপরে এটা কই নেওয়া হয়েছে? গ্রামে ওয়েস্ট পিএসে দিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার পূর্ব দিল্লির নিউ অশোকনগর এলাকায় ধরা পড়েছে বছর 38-এর এক সিরিয়াল রেপিস্ট। হলিউড মুভিকে হার মানিয়ে 12 বছরে অন্তত 500 শিশুকে ধর্ষণ করেছে সে। দেশের রাজধানী আলো করা যত প্রদীপের নিচে এখনো দানা বেঁধে আছে ঘুটঘুটে অন্ধকার। শনিবার পূর্ব দিল্লির নিউ অশোকনগর এলাকায় ধরা পড়েছে বছর 38-এর এক সিরিয়াল রেপিস্ট। হলিউড মুভিকে হার মানিয়ে 12 বছরে অন্তত 500 শিশুকে ধর্ষণ করেছে সে। অভিযুক্তের নাম সুনীল রাস্তগি। পেশায় দর্জির কাজ করে। 3 কন্যা সহ 5টি সন্তান রয়েছে তার। পুলিশকে রাস্তগি জানিয়েছেন, ছোট মেয়েদের নিশানা করত সে। কোনো মেয়ে যখন একা একা স্কুল থেকে বাড়ি ফিরত তখন বাবা তার জন্য জামা কাপড় পাঠিয়েছে, জিনিসপত্র পাঠিয়েছে, এমনই এটা ওটা বলে কোনো নির্জন জায়গায় তাকে নিয়ে যেত সে। তার মেয়েদের সঙ্গেও সে এমন করেছে কিনা জানতে কাউন্সেলিং চলছে তাদের।
10 তারিখ নিউ অশোকনগর পুলিশ স্টেশনে দুটি অপহরণের অভিযোগ আসে। বলা হয়, এক ব্যক্তি অভিযোগকারীদের 9 ও 10 বছরের দুটি মেয়েকে ভুলিয়ে নিয়ে যায়। এক বহুতলের সিঁড়িতে তাদের নিয়ে যাওয়া হলে ভয় পেয়ে চেঁচামেচি শুরু করে মেয়ে দুটি, তখন লোকটি পালায়। এর আগেও এক বালিকার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। 3টি ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েগুলির বয়স ছিল 9 থেকে 10 বছরের বেশি নয়। তাদের বাবার কথা শুনিয়ে ভুলানো হয়, নির্জন জায়গায় নিয়ে গিয়ে হয় ধর্ষণ করা হয়, নয়তো ধর্ষণের চেষ্টা চলে। সবকটি ঘটনায় একভাবে ঘটায় পুলিশ কর্মীদের সন্দেহ হয় সম্ভবত একজনই সবকিছুর সঙ্গে জড়িত। সিসিটিভি ফুটেজে দেখার পর ধরা পড়ে অভিযুক্ত। পুলিশ যারা জানিয়েছেন, শুধু নিউ অশোকনগর নয়, দিল্লি, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ও উত্তরাখণ্ডের রুদ্রপুরেও এই কর্ম করেছে সে। हमने इलाके में मौजूद सीसीटीवी की फुटेज और अवेलेबल लोगों से पूछताछ करते करते हमको एक दिन उसका सीसीटीवी का फुटेज मिला जिसमें बच्ची ने एक्यूज्ड को पहचान लिया और हमने उसमें उसको उस बिल्डिंग से निकलते हुए देख लिया। 12 जनवरी सन 2017 2 बच्चियों की किडनैपिंग हुई 2 घंटे के अंतराल में, जिसमें से एक बच्ची को बहला फुसला करके और वो झाड़ियों की तरफ लेके गया था, बट शोर मचा दिया और वो खुद भाग गया। दूसरी बच्ची को भी एक खाली बिल्डिंग में ले जाने की कोशिश कर रहा था, ये कह करके कि आपके पापा ने मुझे कुछ कपड़े दिए हैं, वो आपको देने हैं और ये ले जाओ। तब बच्ची ने शोर कर दिया और उसका अटेम्प्ट ये भी कामयाब नहीं हो पाया। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। রবিবার রাতে 3 কুখ্যাত চোর ধরা পড়ল পুলিশের হাতে। আজ আদালতে তোলা হলে 3 কুখ্যাত চোরকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত। সাধারণ মানুষের সহায়তায় 3 দাগি চোরকে জালে তুলতে সক্ষম হলো মেলাগড় থানার পুলিশ। জানা যায়, গতকাল রাত্রে বগারবাসা এলাকার বাসিন্দা লিটন ঘোষের বাড়িতে চুরি করতে আসে 3 কুখ্যাত চোর। চুরি করতে গেলে টের পায় বাড়ির মালিক লিটন। সে চিৎকার দিলেই পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে প্রদীপ নম নামে এক চোর, আর বাকি 2 জন গাড়ি নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীরা প্রদীপ নমকে কিছু উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বেরিয়ে আসে 2 চোর সঙ্গীর নাম। তারা হলো মেলাগড় চণ্ডীগড় এলাকার দেবু দাস এবং নলচর কিল্লামোড়া এলাকার লক্ষণ মজুমদার। গত কয়েক মাস ধরে তারা মেলাগড়, নলচর, বগারবাসার মতো বিভিন্ন এলাকায় বিভিন্ন চুরিকাণ্ড সংঘটিত করে আসছিল। অবশেষে ধরা পড়ল পুলিশের হাতে। তাদের কাছ থেকে উদ্ধার হয় বিভিন্ন চুরি করা সামগ্রী সহ চুরির কাজে ব্যবহৃত একটি গাড়ি। সোমবার এই 3 কুখ্যাত চোরকে সোনামুড়া আদালতে প্রেরণ করলে তাদের 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। বগাবাসা এরিয়াতে রাত্রিবেলা এক বাড়িতে চুরি হয়। লিটন ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হয়। তারা যখন খবর পেল বা তারা যখন বুঝতে পারলো যে চোর তাদের বাড়িতে ঢুকেছে, তখন তারা আরও চিৎকার করাতে আশেপাশে লোকজন বেরিয়ে আসে। তাদের মধ্যে একজন চোরকে ধরতে সমর্থ হয়, আর অন্য চোর মালামাল নিয়ে পালিয়ে যায়। চুরির মালামালের মধ্যে গ্যাস সিলিন্ডার, রাবার শিট আছে প্রায় 120 কেজির মতো। তারপরে যখন তাদেরকে ধরা হয়, একটা চোরকে ধরা হয়, এটা পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়। তখন ওই যাকে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে আরও 2 জনের নাম পাওয়া যায়, লিটন মজুমদার, লক্ষণ মজুমদার এবং দেবু দাস নামে আরও 2 পাওয়া যায় যে এই ঘটনায় জড়িত। দেবু দাস সেই গাড়ি চালিয়েছিল বলে প্রকাশ। মামলা নেওয়ার পরে তাদের 3 জনকে আদালতে হয়েছে, পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। তারা এখন আমাদের কাস্টডিতে আছে, পুলিশ রিমান্ডে কাস্টডিতে আছে। আজকে সকালে আমরা রিমান্ডের আসামিকে নিয়ে একটা গ্যাস সিলিন্ডার রিকভারি করেছি, 2টার মধ্যে একটা রিকভারি করেছি, আর যে গাড়িটা ইনভলভ ওই গাড়িটা আমরা সিজ করেছি। আর অন্য মালামালের জন্য আমরা এখনো চালিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে বশীভূত হয়ে যায় যুগল ঘোষের দোকান। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ঘটনা যাত্রাপুর থানা এলাকায়। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে যাত্রাপুর থানার নাকের ডগায় গতকাল ভোর রাতে এক ব্যবসায়ীর মালামাল সহ প্রতিষ্ঠান ও সম্পূর্ণ বশীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে জনৈক ব্যবসায়ী যুগল ঘোষের ধারণা। আগুনের সূত্রপাত সম্পর্কে জনমনে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে এলাকায়।
সোনামুড়া মহকুমা কাঠালিয়া বাজার সংলগ্ন রামঠাকুর মন্দিরে বার্ষিক উৎসব চলছিল 3 দিন ধরে। এই উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজারো ব্যবসায়ীরা ছোট বড় দোকান সাজিয়ে বসে। কাঠালিয়া বাজারের বুক চিরে সোনামুড়া বিলুনিয়া সড়কপথ। উৎসবের প্রথম দিন রাতে এই ঘটনায় জনমনে যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে। যুগল ঘোষের বাড়ি দক্ষিণ মহেশপুর পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে। ক্ষুদ্র স্টেশনারি দোকান করে 3 জনের পরিবার চালায়। সহায় সম্বল বলতে একমাত্র দোকানেই নির্ভরশীল সংসারের আয়ের উৎস। এই দিন উৎসবের মেলা উপলক্ষে 7,000 টাকার মালামাল উঠায় দোকানে। রাত 11টা অবধি সে দোকানে ছিল। দোকান থেকে তার বাড়ি 300 মিটার দূরত্বে। দোকানে আগুন লাগার কারণ সম্পর্কে সে নিজেও কিছু বলতে পারছে না। তবে তার স্ত্রীর আশঙ্কা এই আগুন লাগার পেছনে যে কোনো দুষ্কৃতীর হাত থাকতে পারে। সকাল 7:30টার দিকে কেটে লাগাইছেন কি আসলে সে কিচ্ছু আমি কিচ্ছুই জানি না। এটা এরকম মাল পড়া গেছে, এটা প্রায় 1.5 লাখ টাকার মতো হইব। লাগা দিছে আগুনটা, লাগা দিছে আরে মাথা মারে দিছে। গরিব মানুষ চলে কোনো রকম গায়ে হচ্ছে আর কি। দেখো এদিকে হতদরিদ্র যুগল ঘোষের অপূরণীয় ক্ষয়ক্ষতি হওয়ায় পরিপ্রেক্ষিতে অগ্নিদগ্ধ প্রতিষ্ঠানটি পুনরায় মেরামত করার কাজে হাত লাগিয়েছে বামপন্থী গণ আন্দোলনের কর্মীরা। সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটির সম্পাদক ননিপাল জানান, অগ্নিকাণ্ডে লোকটা সর্বশান্ত হয়ে গেছে। এই অবস্থায় আমরা দর্শকের ভূমিকা নিতে পারি না। উৎসব উপলক্ষে সে যাতে আপাতত ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হয় তার জন্য আমরা প্রতিষ্ঠানটি মেরামত করার উদ্যোগী হয়ে কাজ করছি। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর উপখণ্ডে অবস্থিত কৈলাসহরের বিদ্যুৎ দপ্তরের সাব ডিভিশনের অফিস। সেখানে প্রতি ওয়ার্ডে তৈরি হবে বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন। কিন্তু কাজ আরম্ভ হয়েছে, কিন্তু কাজের গুণমান অতি নগণ্য বলে অভিযোগ উঠেছে। কৈলাসহরের উপকণ্ঠে অবস্থিত কৈলাসহর বিদ্যুৎ দপ্তরের সাব ডিভিশনের অফিস। কৈলাসহর পুর পরিষদ সব ওয়ার্ডে অর্থাৎ 15টি ওয়ার্ডে বিদ্যুতের জন্য আন্ডারগ্রাউন্ড সাব স্টেশন নির্মিত হবে সাব ডিভিশন 2 এর অফিস কমপ্লেক্সে, অর্থাৎ এই অফিসের ঠিক সামনে নির্মিত হচ্ছে। সে যাই হোক, এটা সরকার কিংবা দপ্তরের ভালো উদ্যোগ নিয়েছে। শহরবাসীর জন্য তা নিঃসন্দেহে বলাই যায়। এর জন্য ব্যয় হবে প্রায় 10 কোটি টাকা। কিন্তু এই আন্ডারগ্রাউন্ড সাব স্টেশনের বিল্ডিং নির্মাণের শুরু থেকেই শুরু হয়েছে ব্যয়নিয়ম। বিল্ডিং নির্মাণে দক্ষ শ্রমিক লাগানো হয়নি। সঠিক মাপের রড ব্যবহার করা হচ্ছে না। সঠিক মানের বালি ব্যবহার করা হচ্ছে না। তাও আবার বালি পরিষ্কার না করে বালি ব্যবহার হচ্ছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক। তাও দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ারদের সামনে কাজ হচ্ছে। বিল্ডিং এর প্রথম তালার ছাদ ঢালাইয়ের সময় সংবাদ প্রতিনিধিরা ঘটনাস্থলে আসা মাত্রই, অর্থাৎ ছাদে ওঠা মাত্র ইঞ্জিনিয়ার সংবাদ প্রতিনিধিদের প্রথমে ক্যামেরা বন্ধ করতে বলে। সবাই ক্যামেরা বন্ধ করলে ইঞ্জিনিয়ার সংবাদ প্রতিনিধিদের বলেন, আপনারা কেন এখানে এসেছেন? উত্তরে সংবাদ প্রতিনিধিরা বলে যে কাজে বেনিয়ম হচ্ছে, তাও আবার আপনার সামনে। আপনার মতামত নিতে আমরা এসেছি। এই কথা শোনা মাত্রই ইঞ্জিনিয়ার প্রায় দৌড়ে দৌড়ে ছাদ থেকে নিচে নেমে এসে গাড়িতে উঠে চলে যান। কাজে নিয়োজিত লেবার শ্রমিককে জিজ্ঞাসা করা হলে শ্রমিকও বলে যে বালি এবং চিপস পরিষ্কার না করে ব্যবহার হচ্ছে। পাত্রটা ধুইছো নি? পাত্র ধোয়া হয়নি, জল দিয়ে ধোয়া হয়নি, জল না দিয়ে দিতেছো। তোমরা কইছো না ধোয়ার লাগিয়া। আবার কাজে নিয়োজিত লেবারের সর্দারকে লিডারকে জিজ্ঞাসা করা হলে মিথ্যা কথা বলেও কথার কোনো মিল নেই। কি নাম? এখানে কি কাজ চলতেছে? কি এর বিল্ডিং? কারেন্ট অফিস। ওই যে এখানে জ্বালাই হইতেছে, পাত্র না ধুয়ে দেওয়া হইতেছে। পাত্র তো ধোয়া হয়েছে আগে, তো ওয়াটার সাপ্লাই দিয়ে এটা ধোয়া নেই। এটা এই যে মাটি, এটা এখন না ধুয়ে দিতেছ। এখন তো না ধুয়ে দিতেছে, এত কইলো, আমরা তো দেখলাম। তারপরে ওই যে বালু, এই যে বালু তো ধোয়া না, বালু না দিয়ে তো দিত। কই চালনি করছে? ও তারা দিকে না করলো, তারা তো না করলো। আগে দিছে, কিন্তু এখন তো দিছে না। বালু চালনি করছে, আর এটা চালনি করছে নি। কই চালনি হলে কো? এটা নেই চালনি। অন্যদিকে সংবাদ প্রতিনিধিরা কাজের সাইটে আসা মাত্রই কাজের ঠিকাদার অর্থাৎ কন্ট্রাক্টর চম্পট দেয় বা লুকিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম।
কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে 25 কিলোমিটার দূরে মানাস বিমানবন্দরের কাছে একটি গ্রামে ভেঙে পড়ল তুরস্কের একটি পণ্যবাহী বিমান। নিহত অন্তত 32 জন, তাদের মধ্যে 6 জন শিশু রয়েছে। জম্মু ও কাশ্মীর অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে 3 জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা রক্ষীরা। রবিবার সন্ধ্যায় ওই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ শুরু হয়। মৃত জঙ্গিদের কাছ থেকে 3টি AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে। সংক্রান্ত স্নান সেরে ফেরার জন্য রবিবার সকাল থেকে সাগরের প্রতিটি ঘাটে ছিল অসংখ্য পুণ্যার্থীর ভিড়। প্রচণ্ড ঠান্ডার কারণে 9 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।